জাতীয় সংসদ অনেক দিন পরে অনেকেরই আগ্রহ ছিল যে সংসদ এক ধরনের কার্যকর সংসদ যেমন হবে তেমনি অনেক কিছুর উদাহরণ সৃষ্টির একটা সংসদ হবে। সেটি আমরা দেখছি যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যেভাবে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, অনেক তরুণ সেখানে আছেন, তাদের সঙ্গে আবার যারা বিদগ্ধ সাংসদ আছেন তারা তাদেরকে যেভাবে গাইড করছেন, সব মিলে খুব ভালো একটা পরিবেশ। কিন্তু তারপরও রাজনীতিতে আমরা দেখছি যে রাজপথের যে রাজনীতি, সেখানে আবার এক ধরনের বাকযুদ্ধ এটি চলমান। এবং সেটির সর্বশেষ উদাহরণ যেটি বলছিলাম যে চট্টগ্রামে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানেও কাকতালীয়ভাবে আজকে আমাদের বিষয়ের সঙ্গেও সেই শব্দটি রয়ে গেছে যে গুপ্ত একটি শব্দকে ব্যবহার করেই মূলত এই সংঘাতের সূত্রপাত। সেটি বিষয়ে জানতে চাই, আপনার কি মনে হয় যে এক ধরনের গুপ্ত দূরত্ব কি দুইটি দলের মধ্যে, বিশেষ করে প্রধান দুটি জোট, একদিকে বিএনপি এবং 11 দলীয় জোট, তাদের মধ্যে আছে? তো আপনি যেটা বলেছেন খুবই প্রাসঙ্গিক কথা। বাংলাদেশে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের পরে পার্লামেন্ট গঠন হয়েছে এবং পার্লামেন্ট বসেছে, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। এই পার্লামেন্ট কিন্তু কোনো স্বাভাবিক পার্লামেন্ট না, এটা কোনো স্বাভাবিক সাধারণ নির্বাচন হয় নাই। সেটা হইল 2029 সালে হওয়ার কথা ছিল। এটা একটা বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ সমাজ দীর্ঘদিনের বঞ্চনার শিকার জনগণের পক্ষে তারা ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, জাস্টিসের কথা বলেছে। জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছে। সেই প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব, তারপরে ইউনূস সরকার গঠন, ঐক্যমত কমিশন গঠন, সেখানে কথাটা কী ছিল? দেশের আমূল পরিবর্তন, আগের রাজনীতি বদলাই ফেলা। সেই লক্ষ্যে মানুষ কিন্তু ভোট দিয়েছে, যদিও ভোটের রেজাল্ট নিয়ে অনেক কারসাজি হয়েছে, রেজাল্ট পাল্টানো হয়েছে। এত সত্ত্বেও বর্তমান প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট আমরা শপথ নিয়েছি, পার্লামেন্টে গিয়েছি এবং পার্লামেন্টে আমরা ভূমিকাও রাখছি, সোচ্চার ভূমিকা রাখছি। কিন্তু আপনি যেটা বলেছেন, কোথাও একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা হলো, কথা ছিল পার্লামেন্ট মেম্বার হিসেবে ওনারা যেমন শপথ নেবেন, নির্বাচিত পার্লামেন্ট মেম্বারগণ, ঠিক তেমনি তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এবং সংবিধানকে সংস্কার করবেন। নতুন সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। 11 দলীয় জোটের সবাই শপথ নিলেও বিএনপি এবং তার এলাই যারা, মিত্র যারা, তারা শপথ নেননি। 5 কোটি মানুষ যে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, বিরাট প্রত্যাশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, এই 5 কোটি মানুষকে এইভাবে অবজ্ঞা করা, অবমূল্যায়ন করা, তাদের গালে একটা চড় মারা, চপেটাঘাত করা, এটা কোনো সুস্থ রাজনীতির পরিচয় না, এটা কোনো দূরদর্শী রাজনীতির কোনো পরিচয় না। পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা নাই যে গণভোটের রায়কে বাস্তবায়ন করা হয়নি। এই বাংলাদেশে গণভোটের প্রবক্তা হলো বিএনপি। 2 বার তারা গণভোট নিয়েছে, তারপরে এরশাদ সাহেব একবার নিয়েছে। গণভোট হলো জনগণের অভিপ্রায়, হলো সর্বোচ্চ আইন। সংবিধান হলো জনগণের জন্য। আজকে সংবিধান সংবিধান বলে এমনভাবে, সেদিন পার্লামেন্টে একজন খুব রসিকতা করে বলছিল যে বিএনপির একটি জনপ্রিয় গান ছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এখন হয়ে গেছে প্রথম সংবিধান আমার শেষ সংবিধান, জীবন সংবিধান আমার মরণ সংবিধান। গানটাই বদলে গেছে। পার্লামেন্ট একজন মেম্বার বলেছেন, আমি কোট করলাম জাস্ট। কোথায় থেকে আবার সেই আওয়ামী ভূত এসে ওনাদের মাথায় চেপেছে। ওরা যেভাবে খালি সংবিধান সংবিধান বলে আয়নাঘর বানালো, টর্চার সেল বানালো, বিশ্ববিদ্যালয়গুলোকে টর্চার সেল বানিয়েছিল। আজকে আপনি এই প্রসঙ্গ এনেছেন এবং আসবে সামনে, বিশ্ববিদ্যালয়গুলোতে আবার নতুন করে এই গুপ্ত শব্দের মাধ্যমে মূলত একটা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, একটা আনরেস্ট ক্রিয়েট করার প্রাথমিক প্লট তৈরি করা হচ্ছে, যার প্রথমটা কালকে চট্টগ্রামে হয়েছে। এর ধারাবাহিকতা আজকে তারা গ্রাফিতির নামে, জুলাই বিপ্লবের যে গ্রাফিতি, যে সুন্দর সুন্দর স্লোগান, এগুলো তারা সব মিটিয়ে দিচ্ছেন। এর জায়গায় তারা নিজেরা গুপ্ত টুপ্ত এগুলো, সুপ্ত এগুলো এনে, তো ছাত্ররা এখন তো অন্য কথা বলা শুরু করে দিয়েছে। আপনি কারো দিকে তীর ছুড়বেন, তীরটা কিন্তু আপনার দিকে চলে আসবে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে হবে, বন্ধ করতে হবে এগুলো। ক্যাম্পাস শান্ত আছে, শান্ত রাখার মধ্যে উনি ভোট মেজরিটি নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন,
দীর্ঘদিন বিদেশে ছিলেন, বিদেশের পার্লামেন্ট পরিচালনা নিঃসন্দেহে তিনি দেখেছেন। সেখানে তার ছাত্র সংগঠন এবং এগুলা অনেকেই ছাত্র না। কালকের ছবিগুলো আপনাকে যদি আমি দেখাই, যারা এখানে অস্ত্র নিয়ে ঢুকতেছে তারা কেউ ছাত্র না। এই যদি হয় ছাত্র সংগঠনের অবস্থা, যে টোকায় সমস্ত বাড়াটিয়া বিভিন্ন জায়গা থেকে লোক এনে একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে যুদ্ধে নামতে হয়, তাহলে কি আমরা পরিবর্তন পেলাম? ছাত্র সমাজ কি পরিবর্তন পেল? কেন কালকের চট্টগ্রামে এই রণাঙ্গনের মতো একটা পরিস্থিতি তৈরি হলো? কেন এটা কন্ট্রোল করা গেল না? আচ্ছা, আমি সেই জন্য বলবো যে আসলে রাজনীতি খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে। কারণ গোড়ায় গলত, বিসমিল্লাহ গলত বলটা করেছে বিএনপি, এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। এখান থেকে বল শুধরাইতে হবে তাদেরকে, কাজা এবং তাদেরকে আদায় করতে হবে, কাফারা দিতে হবে, যে অনতিবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আগে জনগণের আকাঙ্ক্ষার মর্যাদা দিতে হবে। নাইলে তারা একটা বল না, পদে পদে বল করবে এবং এই বলের মাসুলও তাদেরকে দিতে হবে।